আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এগোচ্ছে। তারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগোচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে ছবি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু বাক্সার 7 পয়েন্ট তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু একেবারে 7 পয়েন্টে চলে এসছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা রীতিমতো একেবারে ব্যারিকেড ভেঙে বাক্সার 7 পয়েন্টে চলে এসছে, সেই ছবি একেবারে সরাসরি এই দেখতে পাচ্ছেন। নেই যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি কোনো মানুষের জন্য কোনো আইন পাশ করে না, শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে আইন পাশ করে। আমরা দেখছি যে এই আইন পাশ করার মাধ্যমে কি হচ্ছে না, মুসলমানদের যে সম্পত্তি, যে মসজিদ মাদ্রাসা, তারা একে একে তারা কুক্ষিগত করবে, একে একে সেগুলোকে বেদখল করে মুসলিমদেরকে বেনাগরিক করে এবং মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক করার যে চক্রান্ত, সেটা আইনি প্রক্রিয়া আছে ওয়াকাফ বিল পাশ করানো। ওয়াকাফের যে সম্পত্তি আছে দেশ জুড়ে, সেই সম্পত্তি কিন্তু মুসলিমদের কল্যাণার্থে পূর্বপুরুষরা তাদেরকে দান করে গেছে। এখন প্রশ্ন হলো ওয়াকাফ বিল নিয়ে কেন আমরা এত প্রতিবাদ করছি। প্রথম কথা হচ্ছে সংবিধানের আর্টিকেল 25-30-কে সম্পূর্ণরূপে লঙ্ঘন করে তারা মাঝরাতে যেভাবে মুসলিমদেরকে ব্যবহার করার জন্য তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আইন পাশ করেছে, সেটা সম্পূর্ণরূপে দেশ বিরোধী, সংবিধান বিরোধী। এবং আমরা যে একবার ভালো করে ভেবে দেখি তাহলে দেখবো যে মন্দিরের ট্রাস্টি বা অন্য কোনো ধর্মের ট্রাস্টে কিন্তু কোনো রকম অন্য ধর্মের কোনো লোক মেম্বার হিসেবে থাকে না, কিন্তু ওয়াকাফ যে বিল পাশ করানো হয়েছে এখানে দেখা যাচ্ছে অমুসলিমরা তারা মেম্বার হিসাবে ওয়াকাফ সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু কেন মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি মুসলিমরা কিভাবে ইউজ করবে, তারা মসজিদ বানাবে না মাদ্রাসা বানাবে না শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান স্বীকৃত ওয়াকাফ বোর্ড কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেই ওয়াকাফের মাধ্যমে কিন্তু বহু মুসলমান কিন্তু উপকৃত হচ্ছে। বিজেপি চাইছে তারা এই আইন প্রণয়নের মাধ্যমে মুসলিমদের যে সম্পত্তি আছে সেগুলোকে কেড়ে নিয়ে তাদেরকে বেঘর করার। কোন মুসলমানদের উপকার করবে? যে বিলকিস বানুর রেপিস্টদেরকে বিজেপি মালা পরিয়ে বরণ করে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য, যে বিজেপির কর্মী সমর্থকরা মব লিঞ্চিং করে শুধুমাত্র গোমাংস রাখার জন্য, মুসলিম নাম হওয়ার জন্য, যে বিজেপির আরএসএস কর্মীরা আসিফার মতো 8 বছরের একটা বাচ্চাকে মন্দিরে ধর্ষণ করার পর দর্শকদের সমর্থনে মিছিল বার করে, সেই বিজেপি বলছে তারা মুসলমানদের ভালোর জন্য কাজ করবে। আমরা সেই বিজেপিকে বলতে চাই, ললিত মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য 22,500 কোটি টাকা দেশের নিয়ে পালিয়ে গেছে বিদেশে। আগে তাদের সেই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে এনে গরিবদেরকে বিতরণ করে দেওয়া হোক। মুসলমানদের নয়, সমস্ত গরিবকে জাতি ধর্ম নির্বিশেষে। কেন মুসলিমদের শুধু ভালো করবেন? তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি হিন্দুর প্রধানমন্ত্রী, মুসলিমের প্রধানমন্ত্রী, শিখের প্রধানমন্ত্রী, তিনি সমস্ত গরিবের জন্য ভালো করবেন। আজ পর্যন্ত 12 বছরে কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলিম ছাড়া কোনো গরিবের জন্য কাজ করেনি। যে বাজেট অধিবেশনে একটা গরিবের, একটা দলিতের কথা থাকে না, তাদের জন্য কোনো রকম অনুদান থাকে না, সেই বিজেপি কিভাবে বলতে পারে তারা মুসলমানদের জন্য ওয়াকাফ বিল পাশ করেছে? এটা সম্পূর্ণরূপে এনআরসি এর মতো মুসলিমদেরকে বেনাগরিক করা, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চক্রান্ত বলে আমরা মনে করি।